ওম শান্তি। সবাইকে নমস্কার জানাই। আমাদের অসীম জগতের পিতা, আমাদের অবিনাশী সার্জেন্ট আমাদেরকে বলছেন যে জ্ঞান ও চরিত্রের রেজিস্টার রাখো। প্রতিদিন তুমি একবার চিন্তা করো এবং সারা দিন কিভাবে তুমি তোমার জ্ঞান ও চরিত্রকে ঠিক রাখলে তার জন্য রেজিস্টার মেনটেন করো। তো আমরা কি প্রতিদিন রেজিস্টার মেনটেন করি? আমরা প্রতিদিন লিখি, বাবার আজ্ঞা পালন করি? যদি করি কিভাবে করি, আর যদি না করি কিভাবে করা যেতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাকে এই ভিডিওর মাধ্যমে কিভাবে রেজিস্টার মেনটেন করতে হয় খুব সংক্ষেপে এবং কি কি পয়েন্ট লিখলে আপনার রেজিস্টার মেনটেন হবে, আপনার উন্নতি হবে, সেই বিষয়ে আপনাকে দিক নির্দেশ করব। বাবা বলেন, বাচ্চারা নিজের উপরে দয়া করো, কোনো কিছুর অবজ্ঞা করো না। তাহলে বাবা তার নিজের বাচ্চাদের কতটা আত্মনির্ভর, ইন্ডিপেন্ডেন্ট বানাচ্ছেন যে নিজের উপরে দয়া করো। নিজের উপরে দয়া করা মানে কি? নিজের আত্মসম্মান, নিজের সময়, শক্তি ও ভাগ্যকে কখনো নষ্ট না করা। অবজ্ঞা শুরু হয় ছোট ছোট জিনিস দিয়ে, ছোট ছোট ভুল, ছোট ছোট অনিয়ম, ছোট ছোট খারাপ কাজ, এগুলো থেকেই আমাদের অবজ্ঞা শুরু হয়। আর সেই অবজ্ঞাগুলো যখন একটু একটু করে বাড়তে থাকে তখন সেটা বড় আকৃতি ধারণ করে। তাই বাবা, তিনি তো আমাদের পিতা, তিনি তো আমাদের দাতা, সদ্গুরু, তো তিনি আমাদেরকে সতর্ক করান, অবহেলা মানে নিজের ক্ষতি করা। তাই আজকে থেকে, এখন থেকে নিজের কোনো ক্ষতি করব না। বাবার সমস্ত আজ্ঞা আমরা পালন করব। কিভাবে? রেজিস্টার মেনটেন করে। তাহলে রেজিস্টারটা কিভাবে হবে চলুন দেখি। দৈনন্দিন আত্মকাছারি বা দৈবিক চরিত্রের রেজিস্টার। নিজের নাম লেখা, তারিখ লেখা, দিন লেখা এবং আর স্মরণ ও পড়াশোনার রেজিস্টারের জন্য কোন বিষয়গুলো রাখা। আজ কতটা সময় স্মরণে ছিলাম, স্মরণ ভাঙলো কোথায় কোথায়, অর্থাৎ কি কি বাধা আমি স্মরণে থাকতে পারলাম না, সেই কারণগুলো লেখা। আজকে পড়া বা জ্ঞানের মূল পয়েন্ট কি ছিল সেটা লেখা। জ্ঞান প্রয়োগ করেছি কি এবং কোথায় প্রয়োগ করেছি, কিভাবে প্রয়োগ করেছি, সেগুলোও লেখা। মায়ার কারণে কোন অবজ্ঞা এসেছে কি বা কোনো অবজ্ঞা আমার দ্বারা হয়েছে কি? হ্যাঁ তো না, আর হয়েছে তো সেই অবজ্ঞাটা কি ছিল, এ বিষয়ে সত্য অনুভূতি আর সেই সময় অনুভব কি ছিল। যদি এই পয়েন্টগুলোকে আমরা একটু হাইলাইট করি, একটু খাতায় লিখি, তাহলে আমাদের রেজিস্টার কিন্তু মেনটেন হয়। আর কি করা যেতে পারে? দৈবিক চরিত্রের পর্যবেক্ষণ করা। আত্মচেতনায় স্থির ছিলাম, কতক্ষণ স্থিত ছিলাম, সেটা যদি ছিলাম ঠিক, মধুর বচন, শুদ্ধ ভাবনা ছিল, ছিল যদি ঠিক, রাগ অহংকার এড়াতে পেরেছি তাহলে ঠিক, সহনশীল ও ক্ষমাশীল ছিলাম তাহলে ঠিক, দাতা ও সহযোগী ভাব ছিলাম তাহলে ঠিক। এভাবে নিজেকে সারা দিন, দিনের শেষে একবার নিজেকে নিরীক্ষণ করা, নিজেকে যাচাই করা। আর কি হতে পারে? বাবার সামনে সত্য কথা স্বীকার করা। আজ বাবার সামনে আমার সত্য কথা, আমি কি অন্যায় করেছি বা কি ভালো করেছি সেটাকে একবার বাবাকে জানানো। সাবধানতা ও সার্জনের সতর্কবাণী। আজ আমি কোন বিষয়ে বেশি সাবধান থাকব? বাবা আজকে বলেছেন মায়া তোমাদের থাকতে দেয় না, তাহলে মায়ার কারণগুলো আমাকে জেনে নিতে হবে।
আগামী দিনে আমি কি নতুন সংকল্প নিতে পারি আমার বিশেষ উন্নতির জন্য। তো এভাবে আমরা যদি আমাদের রেজিস্টার মেনটেন করি তাহলে দেখবেন বাবার ডাইরেকশন আর বাবা যা বানাতে চাইছে তা এই চুটকি ভরে হয়ে যাবে। আর আত্মসমাপ্তি কি, আমি সত্য কথা বলেছি ঠিক, আমি ভুল লুকাইনি ঠিক, আমি সাবধান থাকার সংকল্প নিয়েছি ঠিক, এভাবে লিখে নিজের নাম লাস্টে সই করে নিজের সমস্ত স্বীকারোক্তি বাবার কাছে জানানো, একেই বলা হয় রেজিস্টার মেনটেন করা। তাহলে রেজিস্টার মেনটেন করুন প্রতিদিন আর নিজের আত্ম উন্নতি ঘটান। ওম শান্তি।